আজ সারা দিন ব্যস্ততা। সকালবেলা চলে গেলাম ছেলের মর্নিংয়ে। অল্প একটু দরকার ছিল, মানে রুদ্রর ব্যাপারেই। বাচ্চারা বদমাইশি করলে বা কিছু করলে সেটা না বলে আসলে স্কুল কমিটি তো বুঝতে পারে না। তো আমি গিয়ে একটুখানি বলে এলাম যেন বাচ্চাগুলোকে সাবধানে রাখে, পড়ে যায়, ঠেলাঠেলি করে। তারপর দেখুন সকালের ভিউটা দেখুন আমাদেরই পাড়ার। এখানে অন্যান্য মানে পুরো সিঙ্গাপুরি যে কলার বাগানটা, আমি বলছি না। আর সূর্যটা উঠে এত সুন্দর লাগছে, ক্যামেরাকে না বন্দি করলে মানে আর ভালো লাগবে না। অন্য তো অনেক কিছুই বন্দি করি, কিন্তু সূর্যটা মনে হচ্ছে যেন এত ভালো লাগছে উঠতে, কিন্তু পুরোটা আমি ফোকাস করে দেখাতে পারলাম না। কেন, আমার বাড়ি যাওয়ার আজকে নানান ব্যস্ততা। এই যে চলে এসেছি, তারপরে অটো ধরে বাড়ির দিকে রওনা হব। খানিকটা এগিয়েই তারপর আমাদের মানে পার হয়ে আমাদের বাড়ির গলিটা। এই যে এখান থেকে অটো ধরে বাড়ির দিকে চলেছি বন্ধুরা। বাড়িতে নানান কাজ, আর সকালের সবাই ব্যস্ততা দেখুন। কেউ দোকান খুলছে, কেউ ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, সব দিকেই মানে আছে গেছে। আর আমার এই গলিটার মধ্যে একটু কাজ ছিল একটা মোবাইলের দোকানে, সেখানটাও একটু গেলাম আজকে। মানে বাড়িতে আমার সকাল থেকে পা টেকেনি, আপনারা এই ভিডিওর মাধ্যমে সে দেখতেই পাবেন। নানান ব্যস্ততা, ব্যস্ততা, ব্যস্ততার ব্যস্ততা। মেয়েরা যে শুধু ঘরে রান্না করে সেটাই না, সব রকম কাজ তাদের করতে হয়। চলে এলাম মোবাইলের দোকান থেকেও। তারপর রাস্তায় একটা বড় মন্দির ছিল, সেখানে রাধাকৃষ্ণর আমাদের প্রভু এখানে অষ্টম প্রহার হয়, তাকেও একটু আমার ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। তারপর চলেছি অটো করে বাড়ির পথে। বাড়িতে নানান কাজ, আর একজন আসবে, সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে আমাদের বাড়িতে কে আসবে। রাস্তার মধ্যে দেখলাম কিছুদিন দু একদিন ঝড়েতে দেখুন কি বিশাল একটা বড় গুঁড়ি পড়ে গেছে। গুঁড়ির আকৃতিতে দেখুন তাহলে কেমন ঝড় হয়েছে, যেই গুঁড়িটা শুদ্ধ উপড়ে গেছে, মনে হচ্ছে উপড়ে ফেলে দেয় না, সেই উপড়ে ফেলে দেওয়ার মতন অবস্থা। আর একটা বাড়ির ওপর পড়েছে। বাড়ি এসে রুদ্রকে নুডলস করে দিলাম। অনেক রান্না বান্না ছিল, বাড়িতে লোক আসবে বললাম। কি রান্না করেছি সেটা অবশ্যই দুপুরে শেয়ার করব। আর আমি বাড়িতে এসে আর ক্যামেরা করে পুরো ব্লগটা দেখাতে পারিনি, এত মানে ব্যস্ততার মধ্যে দিয়ে। তার মধ্যে আমার একটু নিরামিষ তরকারির জন্যে খানিকটা পাঁচফোড়ন আর জিরের গুঁড়ো, এই শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে রাখলে আমার কি হয়, আমার সুবিধা হয়। তো রান্নাবান্নার শেষে আমি কড়াটা ভালো করে মেজে নিয়ে এসে, তো ভাবলাম যখন বাড়িতে গেস্ট আসছে না, একজনই আসবে, তো ততক্ষণ আমি কি করব, বসে থেকে টাইম না নষ্ট করে, তো এটা আমি গুঁড়ো করে রাখি। তাহলে কী হবে, কুমড়ো আলু আপনার চিচিঙ্গা দিয়ে একটা নিরামিষ তরকারি, আবার কাঁচা ছোলা দিয়েও আপনার পটল বা কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি হলে, এইগুলো এই মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর যদি একটু গরম মশলা গুঁড়ো করে দেওয়া যায় আরও দারুণ হয় খেতে, কোনো আর মশলা লাগে না, কাঁচা লঙ্কা চিরেই টেস্ট হয়। তার মধ্যে বাপ বেটা বসে বসে খেলা করছে গেস্ট আসার অপেক্ষায়, যে কী সব বানাচ্ছে দুজনে মিলে। জানি না কি বানাচ্ছে, ছেলের খেলার হাবি জাবি এই করতে থাকে। তার মধ্যে আমি বললাম আমার হাজব্যান্ডকে যে একটু আচার খাও, প্লেটের মধ্যে দিলাম, দিয়ে আবার একটু ভিডিও বানিয়ে দেখালাম। তারপর চলে এসেছি খাবার ভিডিও নিয়ে। আর যে গেস্ট এসছে সে ভিডিও করতে চায় না, তো আমি তাকে এখন দেখাবো না, পরে লাস্ট যখন যাবে তখন তাকে দেখাবো। কেন, সে ভিডিও করতে একদমই অসম্মতি মানে জানায়, বলছে না না আমি ভিডিওতে আমাকে দেখাবে না। তো মাছের ঝোল আর উচ্ছে আলু, এটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম যে, আর এখানে হচ্ছে মাছের ঝোল, রুই মাছ দিয়ে ঝোল, আর একটু চা মানে আচারও নিয়ে নিয়েছি। ওই যে আচার দিচ্ছিলাম তাকেও বললাম একটু আমার হাতের আচারটা টেস্ট করে দেখো কেমন হয়েছে খেতে। খাওয়া দাওয়ার পর্ব তো চলতেই থাকবে, কেননা ভিডিও তো সবাই পছন্দ করে না। আমি ইউটিউব চ্যানেল খুলেছি বলে আর সবাই যে পছন্দ করবে এটা রাখাটাই মানে আশা রাখাটাই উচিত না। আর বিশেষ করে নিজের আত্মীয়রা সম্মতি দেয় না। যাই হোক, সেসব কথা ভুলে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু বাইরে বিকালে পাড়ার দোকানের কাজ ছিল, সেটার জন্য বেরিয়ে পড়লাম। বললাম না আজকে সারাদিন আমার পা মানে সেই সকালবেলা যা শুরু করব, আমার সাথে দেখি আমি সারাদিন আমার সাথে টুকটাক সেই বিষয়তেই চলতে থাকে। সকালে বেরিয়ে পড়েছি বলে আবার বিকালবেলাও বেরিয়ে পড়লাম।
এই দেখছেন এখানে প্রায় 10 কিলো আম এসেছে। এইবার বলবো আমাদের বাড়ি কে গেস্ট এসেছিল। দেখুন না, ভিডিও করছি বলে তাড়াতাড়ি করে হেলমেট পরে নিয়েছে। এটা হলো আমার ভাই, আমরা 2 ভাই বোন। তো ভাই এসছিল, আম দিয়ে গেল, গাছেরই আম, আমাদের বাগানের গাছের আম, গাছ পাকা আম। তো বললো দিদিভাই আমি আসছি, তোরা থাক। আর এই ভিডিওটা ওর না জানিয়েই অল্প করে করেছি, কেননা গেস্ট এসছে, আপনাদের দেখাতে হবে। আর আমাদেরও আত্মীয় যদি আপনাদের দেখাতে পারি যে আমার ভাই মা বাবা, তো আমারও ভালো লাগে। কিন্তু ওরা পছন্দ করে না, সেটার জন্যে কী করব। ভালো লাগলে পাশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, কেননা আপনাদের ভিডিও এই কমেন্টের মাধ্যমেই আমরা উৎসাহিত হই। জানি ছোট ছোট জিনিস শেয়ার করলে আমারও ভালো লাগে, ঘরের খুঁটিনাটি। তো ভাই চলে যাওয়ার পরে ওকে দিয়েছিলাম, ও 1 পিসই খেয়েছে, তার মধ্যে সবই ছিল। তাই বললাম চলো আমি তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। তো বসে গেলাম আচার খেতে, বিকালের আচার। আর মানে ওয়েদার ফাটাফাটি ছিল, দারুণ লাগলো। আর টক ঝাল মিষ্টির যে মানে আচারটা, আমরা মেয়েরা তো এইরকমই আচার খেতে ভালোবাসি। তো আপনারা কেমন আচার খেতে ভালোবাসেন সেটা অবশ্যই বলবেন। আর এটা গ্রাম্য পদ্ধতিতে করেছিলাম, মানে একদম জুসিও না, শক্তও না, মাঝারি। মানে আপনি অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।